السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের দারসুল আকাইদের উপরে ৩১তম দার্স। আমাদের আলোচনা চলছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এর বিখ্যাত আকীদা সংকলন আল আকিদাতুল হাসানা, এই বিষয়ের উপরে আমাদের আলোচনা। তো আমাদের আলোচনা এই জায়গায় ওয়াল আফু আনিল কাবাইরি জাইজুন গায়রা আন নাফআলাল্লাহি তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আলা ওয়াজহাইন মুওয়াফিকান লিসুন্নাতিল্লাহ ওয়া কাইনিন আলা সাবিলি খারকিল আদা। তো ওয়াকাইন আলা সাবিলি খারকিল আদা, দুইটা বিষয়। ওয়ালাফু আনিল কাবাইরি জাইজুন গায়রা আন নাফআলাল্লাহি তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আলা ওয়াজহাইন মুওয়াফিকান লিসুন্নাতিল্লাহ ওয়া কাইনিন আলা সাবিলি খারকিল আওয়াইদি। এখানে বলা হচ্ছে আসলে ওয়াল আফু মানে ক্ষমা করে দেওয়া, আনিল কাবাইরি মানে কবিরা গুনাহ, কবিরা গুনাহ ক্ষমা করে দেয়া। জাইজুন, জাইজুন মানে আল্লাহ পাকের জন্য জায়েজ। কবিরা গুনাহ ক্ষমা করে দেন যদি আল্লাহ পাক, তো এটা আল্লাহ পাকের জন্য জায়েজ। কি যে কবিরা গুনাহ করে ফেললো, আল্লাহ পাকের জন্য জায়েজ অর্থ হলো আল্লাহ পাককে তো কোথাও জবাবদিহি করতে হয় না। আল্লাহ পাক তো মানে কারো কাছে জবাবদিহিতার কোনো প্রকার জবাবদিহিতা থেকে আল্লাহ পাক পাক। আল্লাহ পাক কোনো কাজ কেন করলেন বা কেন করলেন না, এই ব্যাপারে কোনো প্রশ্ন ওঠানোর অধিকারই কারো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি যারা গুনাহে কবিরা, কোনো মানুষ, কোনো মুসলমান বা কোনো মুমিন ঈমানওয়ালা গুনাহে কবিরার মধ্যে সে লিপ্ত হয়ে গেল, এখন অথচ আল্লাহ পাক তাকে মাফ করে দেন, এটাও যদি হয় তাও জায়েজ। গায়রা তবে আন্নাফ আলাল্লাহি তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আলা ওয়াজহাইন, মানে তবে একটা জিনিস বুঝার এখানে, সেটা হলো আল্লাহ পাকের কার্যাবলী। আফআল শব্দ হচ্ছে কার্যাবলী, ফাইলুন এর বহু বচন হচ্ছে আফআলুন। আন আফআলাল্লাহি তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আলা ওয়াজহাইন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের কার্যাবলীগুলো দুই ধরনের। মুওয়াফিকান লিসুন্নাতিল্লাহ, একটা হলো আল্লাহ পাকের যে সুন্নাতুল্লাহ আছে সেটা মুওয়াফিক। মুওয়াফিক মানে ওইটা মোতাবেক হওয়া, মানে আল্লাহ পাকের যে সুন্নাতুল্লাহ আছে, যে নিয়ম আছে, মানে কতগুলো বিষয় আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন যে বিষয়গুলো এরকমই হতে থাকবে, এটাকে সুন্নাতুল্লাহ বলা হয়। তো সুন্নাতুল্লাহ যেটা, সেটার মুওয়াফিক হতে পারে, অথবা হতে পারে কি ওয়াকাইনিন হওয়া আলা সাবিলি খারকিল আওয়াইদ। খারক মানে হলো, খারক আসলে হলে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া। আওয়ায়েত মানে হলো আদাত, মানে অভ্যাসের খেলাফ, মানে স্বাভাবিক নিয়মের যে খেলাফ করা, এটাকে বলা হয় খারকুল আদা। আদাতুন মানে হচ্ছে অভ্যাস, এই আদাতুনের বহু বচন হচ্ছে আওয়াইদ। খারকিল আদা মানে হলো ব্যতিক্রম, মানে স্বাভাবিকভাবে নিয়ম, যেটা প্রাকৃতিকভাবে কতগুলো নিয়ম চালু আছে, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এভাবে যা যা হয় পৃথিবীতে, যত কিছু আমরা স্বাভাবিক নিয়মে দেখি, যেটা নিয়ম হয়ে গিয়েছে। কোনো কিছু উপর থেকে নিচের দিকে পড়া, এটা নিয়ম, এগুলো সব সুন্নাতুল্লাহ নিয়ম।
তো নিয়মের ব্যতিক্রম যেগুলো, এগুলোকে বলে খরকুল আদা, নিয়মের ব্যতিক্রম। মানে যে নিয়ম চলে, যে নিয়ম অনুষ্ঠানে সব কিছু সংগঠিত হয়, সেই নিয়মের ব্যতিক্রম হওয়া, এটাকে বলা হয় খরকুল আদা, মানে আদাতের ব্যতিক্রম। তো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের যত কার্যাবলী আছে, সব কার্যাবলীগুলো দুই ধরনের হতে পারে। আল্লাহ পাকের যে নিয়ম আছে, নিয়ম সুন্নাতুল্লাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কোরআনে পাকে আল্লাহ পাক অন্যত্র বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তোমরা আল্লাহ পাকের সুন্নাহর মাঝে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহ পাকের সুন্নাহ এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আল্লাহ পাকের সুন্নাহর মধ্যে তোমরা কোনো পরিবর্তন পাবে না। এখন কথা হলো, এই সুন্নাহর মধ্যে পরিবর্তন পাবে না, সুন্নাহ কে ঠিক করেছেন? সুন্নাহও তো ঠিক করে দিয়েছেন আল্লাহ পাক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্নাহকে ঠিক করে দিয়েছেন। তিনি ইচ্ছে চাইলে তার নিয়মের মধ্যে পরিবর্তন ঘটাতে পারেন। তিনি তো তার নিয়মের মধ্যে পরিবর্তন ঘটানোর ব্যাপারে স্বাধীন। কেউ তাকে এই প্রশ্ন করার নাই, এই প্রশ্নটাকে কেউ করার কোনো অধিকার রাখে না যে আপনি কেন নিয়ম মোতাবেক করলেন না, বা আপনি কেন নিয়ম মোতাবেক করলেন। এইভাবে আল্লাহ পাকের কার্যাবলীর ব্যাপারে প্রশ্ন তোলার অধিকার কারো নাই। তো আল্লাহ পাক হয়তো প্রকৃতিতে যেভাবে নিয়ম, এই নিয়মও তো আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এই সূর্য পূর্ব দিকে উঠতে হবে, পশ্চিম দিকে অস্ত যেতে হবে, এই সব কিছু যেভাবে আছে নিয়ম শৃঙ্খলা কানুন ওইভাবে করতে হবে, এটাও তো আল্লাহ পাকই ঠিক করে দিয়েছেন। তো আল্লাহ পাকই যেখানে ঠিক করে দিয়েছেন, আল্লাহ পাকেরই নিয়ম, সেটা আল্লাহ পাকেরই স্থির করা। তো আল্লাহ পাক চাইলে নিজের নিয়ম মতো করতে পারেন, অথবা তার নিয়মের ব্যতিক্রম, মাঝে মাঝে নিয়মকে কি করা, ভেঙে ফেলা, নিয়মকে টুটে ফেলা, এটা আল্লাহ পাক করতে পারেন। এই জন্য আল্লাহ পাকের তো কোথাও জবাবদিহিতা নেই। তো স্বাভাবিকভাবে আল্লাহ পাকের কার্যাবলীগুলো দুই ধরনের হতে হয়। তাহলে কাফেরকে, মানে কবিরা গুনাহ যে করেছে তাকে মাফ করে দেয়া, মানে সাধারণত নিয়ম হলো যে কবিরা গুনাহ যে করলো তার শাস্তি হওয়া উচিত, তার শাস্তি হওয়া এটা হলো নিয়ম। কিন্তু আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। এ মাফ করে দেয়াটা, এটা হচ্ছে মাফ করে দেয়াটা, এটা হচ্ছে নিয়মের ব্যতিক্রম। তো আল্লাহ পাকের কার্যাবলীগুলো দুই রকম। আফআলাল্লাহ আন্নাফআলাল্লাহি তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আলা ওয়াজহাইন, দুই ধরনের, মুওয়াফিকান লিসুন্নাতিল্লাহ, সুন্নত মোতাবেক, ওয়া কাইনিন আলা সাবিলি খরকিল আওয়াইদ, কাইন মানে ঘটা, আলা ঘটমান ঘটা, আলা সাবিলি খরকিল আওয়াইদ নিয়মের ব্যতিক্রম। ওয়া আউল কাবাইরি আম্মান মাতা বিলা তাওবাতিন জাইজুন মিন বাবি খরকিল আওয়াইদি। এবার তিনি বলছেন যে একইভাবে গুনাহে কবিরাকে ক্ষমা করে দেয়া, যে ব্যক্তি তওবা ছাড়া মারা গিয়েছে, সেটাও জায়েজ আল্লাহ পাকের জন্য, মিন বাব মানে সেটা ওই অধ্যায় থেকে, ওই ধরনের নিয়ম থেকে, যা হচ্ছে খরকিল আওয়ায়াত, মিন বাবি খরকিল আওয়ায়াত, নিয়ম শৃঙ্খলার ব্যতিক্রম সেটার মধ্য থেকে। ওয়াকাদালিকা আল আফু আন হুকুকিন নাসি জাইজুন বিতরিকি খরকিল আওয়ায়াত, একইভাবে মানুষের হক, দুনিয়াতে মানুষের হক আদায় করে নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও ক্ষমা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও ক্ষমা করে দিলেন। এরকম যদি হয়, ওয়াকাযালিকাল আফু আন হুকুকিন নাস জাইজুন, একইভাবে আফু মানে ক্ষমা করা, আন মানে হতে, হুকুকিন নাস মানে মানুষের হক থেকে, জায়েজুন মানে জায়েজ, বিতরিকি ওই পথে, খরকিল আওয়ায়াত, খরকিল আওয়ায়াত মানে নিয়ম শৃঙ্খলা, স্বাভাবিক যে নিয়মের ব্যতিক্রম যে আল্লাহ পাক করেন, সেই হিসেবে জায়েজ। তাহলে এটা দুইটাই হতে পারে। হাদা ওয়াজহুত তাদবিক বাইনান নুসুসিল মুআরিদাতি বাদিয়ার রাই ওয়া শাফাআতু, এখানে কতগুলো কথা উনি বললেন, সেটা হলো হাদা ওয়াজহুত তাদবিক, এটা হলো তাদবিক। তাদবিক মানে সমন্বয় করা। তাদবিক শব্দের অর্থ হচ্ছে সমন্বয় করা, বাইনান নুসুসিল মুতাআরিজাতি, মুতাআরিজা মানে যেটা পরস্পর বিপরীত মনে হয় বাহ্যত। নুসুস মানে হলো কোরআনের আয়াত অথবা হাদিস, মানে দুই হাদিসকে বাহ্যিকভাবে একটা অপরটার বিপরীত মনে হচ্ছে, এই বিপরীত মনে হয়, এটাকে মুতাআরিজা বলা হয়। মুতাআরিজা মানে তাআরুস হয়ে যাওয়া, তাআরুস মানে ব্যতিক্রম থাকা, ব্যতিক্রম পাওয়া।
মানে মনে হচ্ছে যে দুইটা আয়াত পরস্পর বিপরীত মনে হচ্ছে। এক জায়গায় বলা হচ্ছে যে জালেমরা তারা কি পাবে, শাস্তি পাবে, তাদেরকে ক্ষমা করা হবে না। আবার আরেকটা হলো আল্লাহ পাক কখনো জালেমকে ক্ষমা করে দিতে পারেন। তো এই দুইটা জিনিস পরস্পর বিপরীত মনে হচ্ছে, আসলে বিপরীত নয়, এই দুইটার তাদবিক হবে, সমন্বয় হবে, এই যে উপরে যে বলা হলো সেভাবে। এটাই হলো এই ব্যতিক্রমগুলোকে, মানে ব্যতিক্রম যে মনে হচ্ছে এটাকে দফা করা, বা আসলে যে কোনো ব্যতিক্রম নয়, বরং এটাও নিয়মের ভিতরেই, এটা বোঝানোর জন্য, এটা সমন্বয় করার ব্যাপারে এভাবে সমন্বয় করা হয় আর কি, এভাবে সমন্বয় করা হয়। তাহলে এখানে আমরা কতগুলো বিষয় বোর্ড একটু যেতে হবে, কতগুলো শব্দ। তাহলে গুনাহে কবিরা এটা আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারেন। এটা ক্ষমা করলেন কেন, ক্ষমা করলেন না কেন, এভাবে কোনো জবাবদিহিতা করার অধিকার কারো নাই। তো আল্লাহ পাক এই দুইভাবেই করেন, কখনো স্বাভাবিকভাবে করেন, কখনো অভ্যাসের খেলাফ করেন। দুইটাই আল্লাহ পাকের জন্য জায়েজ, দুইটাই আল্লাহ পাকের জন্য জায়েজ, দুইটাই করতে পারেন। ক্ষমা করে দিলেও কেউ বলার নাই, আর কাউকে আল্লাহ পাক যদি ধরেনও তাও কাউকে কারো কোনো বলার নাই, যে ইচ্ছে করতে পারেন। তো এখানে এখানে আসলে ফেল তেমন নাই, ওয়াল আফু আনিল কাবাইরি জাইজুন, এখানে কোনো ফেল নাই। তো এখানে একটা হলো জাইজুন, জাইজুন, এই জাইজুন এটা হচ্ছে ইসমুল ফাইল এর সিগা, ইসমুল ফাইল, ইসমুল ফাইল মানে কর্তা বিশেষ্য আর কি, কর্তা মানে কর্তা, কর্তার ফর্ম যেটা, যেমন আমরা যদি বলি ফার্মার, আমরা যদি বলি ধরা হচ্ছে ফার্মার, সে হচ্ছে ফার্ম, ফার্ম থেকে ফার্মার, মানে ফেল থেকে ইসিম, ক্রিয়া থেকে নাউন, ক্রিয়া হচ্ছে ফার্ম, কর্তা হচ্ছে ফার্মার। এটা যেমন, তো জাজা ইয়াজুজু, জাজা, জাজা মানে জায়েজ হওয়া, ইয়াজুজু জাজা ইয়াজুজু, এটা নাসরা ইয়াংসুরু থেকে বাপ, জাজা এটা আল ফেলুল মাদি মানে অতীতকালের সিগা, পাস্ট ফর্ম। আর ইয়াজুজু এটা হলো আল মুদারে, আল ফেলুল আল ফেল আল মুদারে এটা হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট অথবা ফিউচারের জন্য ব্যবহার হয় আরবিতে, দুটার জন্য একই ধরনের ফর্ম ব্যবহার হয়, ইয়াজুজু, তাহলে জাজা ইয়াজুজু। তো এটা থেকে ইসমুল ফাইলের সিগা হচ্ছে জাইজুন, জাইজুন, এ জাজা এটা থেকে আসিয়েছে জাইজুন মানে জায়েজ, এই কাজটা জায়েজ, জায়েজ হওয়া, জাজা মানে জায়েজ হওয়া, ইয়াজুজু জায়েজ হয় বা হবে, জায়েজ যা জায়েজ হয়েছে,
জায়েজ হয়ে গিয়েছে অলরেডি, জায়েজুন। ওয়ালাফু আনিল কাবাইরি জায়েজুন গায়রা আন্না আফআল আল্লাহ। ফা'লুন হলো ফা'লুন, এটার বহুবচন হচ্ছে আফআলুন। এরকম অনেক আছে আফআলুন ওজনে জমা হওয়া, ফা'লুন আফআলুন ওজনে জমা হয়, এরকম অনেক আছে। যেমন কলম, কলমের জমা হচ্ছে আকলামুন, আকলাম, এটা হলো কলমের জমা, কলমের বহুবচন। একইভাবে ফরদুন, যেমন ফরদুন মানে ব্যক্তি, ফরদুন অর্থ ব্যক্তি, এক ব্যক্তি। আফরাদ মানে ব্যক্তিরা, ব্যক্তিসমূহ। আফরাদুন এটা হলো কি ওজনে, ফরদুন আফরাদুন। এরকম আরও আছে, যেমন সাবাবুন আসবাবুন, যেমন সবাব সাবাবুন, তাহলে এটার বহুবচন হচ্ছে আসবাবুন। মানে বহুবচন বানানোর, এক বচনকে বহুবচন বানানোর একটা পদ্ধতি হলো এই আফআল অনুযায়ী বানানো। তাহলে এটাকে যেগুলো হয় আর কি, আসবাবুন আসবাবুন, ফা'লুন আফআলুন, কলামুন এটা ছিল কলামুন, কলামুন এটা হয়েছে আকলামুন, ফরদুন এটা হয়েছে আফরাদুন। এক বচনকে বহু বচন বানানোর একটা কায়দা আরবিতে এই আফআল অনুজনে বানানো, যেটা এখানে দেখা গেল। ফা'লুন থেকে আমরা কয়েকটা মনে রাখি, এই কতগুলো মনে রাখলে পরে দেখলে এগুলো মনে পড়বে। আরো অনেক আছে এরকম। মানে জমা দুই প্রকার, যেখানে গঠন একই রকম থাকে অথবা গঠন একই রকম থাকে না। কোথাও গঠন একই রকম থাকে, এটাকে জমা সালেম বলা হয়। যেমন মুমিনুন, মুমিনুন এক বচন, একজন মুমিন। বহুবচন হচ্ছে মুমিনুন, মুমিনুন। ওয়াও নুন যোগ হয়েছে, ওয়াও নুন যোগ হয়েছে। মুমিন মুমিন এই গঠন ঠিক রয়েছে, গঠন ভাঙে নাই, এটা বলা হয় জমায়ে সালেম। আরেকটা হচ্ছে জমায়ে তাকসির, যেখানে তার আসল ওজনটা নষ্ট হয়ে যায়। যেমন রাজুলুন, রাজুলুন মানে একজন একজন ব্যক্তি। এতে রিজালুন মানে অনেক ব্যক্তি, রিজালুন। তো রাজুলুনটা রিজালুন হয়ে গেছে, তার গঠন ভেঙে গেছে। এখানে ছিল রায়ের উপরে জবর, এখানে হয়ে গেল রায়ের নিচে জের। তাহলে রিজাল এটা জিমের উপরে পেশ ছিল, এখানে তাও জবর হয়ে একটা আলিফ এসে গেছে। তার গঠন একই রকম নাই, এই গঠন পরিবর্তন হয়ে যাওয়া এটাকে বলা হয় জমায়ে তাকসির। জমউন আল জমউত তাকসির বলে এটাকে, তাকসির। তাকসির মানে ভেঙে যাওয়া, কাসসারা মানে ভেঙে দেয়া, কাসসারা ইউকাসসিরু। তাকসির মানে যেখানে ওয়াহিদের ওজন ভেঙে যায়, এটাকে বলা হয় জমায়ে তাকসির। তাহলে আমাদের যেটা আজকে ফা'লুন আফআলুন বললাম, বা সাবাবুন আসবাবুন বললাম, কলামুন আকলামুন বললাম, তারপর হলো ফরদুন আফরাদুন বললাম, ফালাকুন আফলাকুন বললাম, ফলাক আফলাক, এর অনেক শব্দ আছে এরকম। কলমুন আকলাম, এগুলো হচ্ছে বহুবচন করার একটা প্রক্রিয়া, এই আফআলুল্লাহ সেটাকে বোঝানোর জন্য। তাআলা এটা ফেল, এটা আগে আমরা বলেছি। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আলা ওয়াজহাইন, এ ওয়াজহুন এটা ছিল আসলে ওয়াজহুন, ওয়াজহুনের দ্বিবচন, দ্বিবচন হচ্ছে ওয়াজহান। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব এই দ্বিবচন করার সময় একটা আলিফ এবং নুন যুক্ত হয় শেষে, এই আন যুক্ত হয়, এই আন যুক্ত হয়ে দ্বিবচন বানিয়ে দেয়। যেমন এরকম অনেক আমরা বলতে পারি, যেমন ধরা যাক যে কিতাব, কিতাবুন এটার দ্বিবচন হবে কিতাবানে, কিতাবান। কিতাবান মানে ওই যে বা এরপরে একটা আলিফ নুন। যেমন যদি বলি যে কলমুন,
একটা কলম, এটা হবে কলা মানে, মানে দুইটা কলম, একটা কলম দুইটা কলম। তো ওয়াজহুন ওয়াজহানে, কিন্তু এখানে তো আসছে ওয়াজহাইনে, এখানে যেটা আসছে এটা হলো ওয়াজহাইনে। তাহলে ওয়াজহুন, এটা থেকে দুইটা ফর্ম দেখলাম আমরা, একটা হলো ওয়াজ হান, একটা হলো ওয়াজ হাইনে। ওয়াজহান আর ওয়াজ হাইনে, ইয়া আসলো ইয়া নুন, এখানে আলিফ নুন আসলে, এই দুইটাই জমা, সরি এই দুইটাই দ্বিবচন, দুইটাই দ্বিবচন। তবে সাধারণত মানে আমরা বলি রফা, রফা এবং জ্বরের হালত, রফার হালত বা নসবের হালত বা জ্বরের হালত, এগুলো হচ্ছে বিভিন্ন অবস্থা। মানে যখন কর্তার অবস্থানে থাকে তখন ওয়াজহানে হবে, আর যখন কর্মের অবস্থানে হবে, অবজেক্টের অবস্থানে হবে, তখন ওয়াজহাইন হবে। জি, খরবেজর বুঝাচ্ছি না এখন। তো কর্মের অবস্থানে হলে ওয়াজহাইনে হবে, কর্তার অবস্থানে হলে ওয়াজহানে হবে। ওয়াজহান ওয়াজহাইন, রাজুলান রাজুলাইন। এবার অনেক দেখানো যায়, যেমন রাজুলান, রাজুলান মানে হলো দুইজন পুরুষ, এটা কর্মের অবস্থায় হবে রাজু রাজুলাইনে। রাজু লাই, রাজুলানে রাজুলাইনে। কিতাবান, কিতাবানে কিতাবাইনে, কিতাবাইনে। তাহলে কিতাবান কিতাবাইনে, কলমান দুইটা কলম, কলামাইনে। কলমাইনে, তাহলে আলিফ নুন এবং ইয়ানুন, আলিফ নুন ইয়ানুন। ইয়ানুন হলে এর আগের হরফে জবর থাকে, যেমন রাজুলাইন, কিতাবাইন, কলমাইন, এখানে ওয়াজহাইন। তাহলে এটা হলো দ্বিবচন। আমরা আজকে বহু বচন কি মানে ফর্ম হয় একটা পদ্ধতি দেখালাম, আর হলো দ্বিবচনের পদ্ধতি, যখন সাবজেক্ট হয় বা কর্তা হয় তখন হলো আলিফ নুন, যখন কর্মের অবস্থানে হয় তখন হয় ইয়ানুন। ওয়াজহাইনা মুয়াফিকান, এরপরে শব্দটা আসছে মুয়াফিকান, মুয়াফিকান, মুয়াফিক। মুয়াফিক মানে হলো বরাবর হওয়া, বা মুয়াফিক মানে হুবহু হওয়া, মানে তার সাথে মিল হওয়া আর কি। মুয়াফিক মানে মিল হওয়া, মুখালিফ মানে ব্যতিক্রম, উল্টা হওয়া। মানে একটা জিনিসের দাবি যা তাই হওয়া, এটার নাম হলো মুয়াফিক। দাবির বিপরীত হওয়া এটাকে বলা হয় মুখালিফ। মুয়াফিক হওয়া, মুখালিফ হওয়া, বিরোধী হওয়া, সহমত হওয়া। মুয়াফিক মানে হলো সহমত বা মুতাবিক হওয়া, মুতাবিক। মুয়াফিকান লি সুন্নাতিল্লাহ মানে সুন্নতের মুয়াফিক হওয়া, সুন্নতের মতো হওয়া। তাহলে মুয়াফিকুন এটা কিন্তু ইসমুল ফাইলে সিগা, ইসমুল ফাইল, ইসমুল ফাইল সিগা, ইসমুল ফাইল সিগা এটা। তো ইসমুল ফাইল, এটার ফেল ছিল ওয়াফাকা, ওয়াফাকা হলো ফেলে মাজি, ইউয়া ফিকু এটা হচ্ছে ইউয়া ফিকু, এটা হচ্ছে ফেলে মুজারে মাজি। ওয়াফাকা ইউয়া ফিকু, এটা 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 হলো ক্বাতালা ইউকাতিলু জনে, ক্বাতালা ইউকাতিলু,
তিলু ওজনে, কাতালা ইউকাতিলু, কাবালা ইউকাবিলু, ওয়াফাকা ইউআফিকু, এভাবে অনেক হতে পারে। দরাবা ইউদারিবু, আমি একটা বললাম আর কি, এভাবে অনেক হতে পারে। এটাকে বলা হয় বাবে মুফাআলা, বাবে মুফাআলা থেকে, এটা একটা বাব। এগুলো আমরা বাবের আলোচনা যখন পড়বো তখন বুঝে আসবে। তাহলে মুআফিক যেটা ইসমুল ফায়েল, ইউআফিকু থেকে মুআফিকুন হয়ে গেছে, একটা শুধু পেশযুক্ত মিম এসে গেছে। ফেলে মুজারের আলামতে মুজারে ফেলে দিয়ে একটা পেশযুক্ত মিম এসে গেছে, মুআফিকুন হয়ে গেছে। এই শব্দটা গেল মুআফিকুন। আর এখানে আর শব্দ তেমন নাই। সুন্নতিল্লাহ, এটা তো বোঝা যাচ্ছে। কায়েন, কায়েনুন, এটা ছিল ইসমুল ফাইলের সিগা। কাইনুন, কাইনুন যেটা আসে, কাইনুন আলা সাবিলি করকিল আওয়ায়াত যে বললো কায়েন, তো কায়েনটা ছিল আসলে কানা থেকে, কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু। কানা হচ্ছে আল ফেলুল মাদি, ইয়াকুনু আল ফেলুল মুদারে। কানা ছিল, কানা শব্দ হচ্ছে ছিল, আর ইয়াকুনু হচ্ছে আছে বা থাকবে, আছে বা থাকবে। তাহলে ছিল এটা পাস্ট ফর্ম, কানা পাস্ট ফর্ম, ইসমুল মাদি ফেলুল মাদি, ইয়াকুনু আল ফেলুল মুদারে, এটা হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার ফর্মে ইয়াকুনু আসে, কানা ইয়াকুনু। এই কানা ইয়াকুনু এটা নাসরা ইয়ানসুরু থেকে, কাইনুন এটা ইসমুল ফাইলের সিগা, ইসমুল ফাইল, ইসমুল ফাইলের সিগা কাইনুন, এটা কানা ইয়াকুনু থেকে। ওয়াফুল কাবাইরি আম্মা মাতা ক্বাবলা বিলা তাওবাতিন, তওবা ছাড়া যে মারা গেছে, মাতা মানে যে মারা গেছে, মাতা ইয়ামুতু, এটা মাতা ইয়ামুতু এটা নাসরা ইয়ানসুরু থেকে। মাতা মানে মারা যাওয়া, মাতা যে মারা গিয়েছে, ইয়ামুতু যে মারা যায় বা যাবে, মাতা এটা মাউতুন মাদ্দা, মিম ওয়াও তা, মাউতুন। তো মাউতুন এটা মাওয়াতা ছিল, মাওয়াতা এটা তালিল হয়ে মাতা হয়ে গেছে, মানে কলা এর কায়দা অনুসারে, কৌলুন কলা ইয়াকুলু হয়ে গেছে, এটা মাতা ইয়ামুতু, এটা মাজি মুজারে, মাউত থেকে মা হয়েছে। জায়েজুন পরওয়াশি মিন বাবি খালিল আওয়ায়াত, কাযালিকাল আফু আন হুকুকিন নাস জায়েজুন বিতরিকাল কাওয়ায়াত। এর আরেকটা বিষয় আছে হুকুক। এই হুকুক হচ্ছে, হুকুকুন এটা হকুন এর বহুবচন, হক, হক বলে একটা কথা না, এটা তার হক, হকুন তার হক, হকের বহুবচন হচ্ছে হুকুক। এটা হলো বহুবচনের আরেকটা পদ্ধতি। বহুবচনের একটা পদ্ধতি বললাম আমরা আফআল অনুজনে, আফআল অনুজনে, এটা কিছুক্ষণ আগে বললাম। আরেকটা আমরা পেলাম, সেটা হলো কি, সেটা হচ্ছে ফুউলুন এর ওজনে, ফুউলুন, ফুউলুন এটার ওজনে হচ্ছে হুকুকুন। এই ধরনের বহুবচন অনেকগুলো আছে, যেমন জরফুন জুরুফুন, জরফুন, জরফ শব্দ হচ্ছে পাত্র, এটা বহুবচন হচ্ছে জুরুফ, পাত্রসমূহ। হ্যাঁ বড় করে বলো না। কুরুন, করনুন, করণত্ব যুগ, করনুন এটা হচ্ছে যুগ, এটা যে করুন মানে অনেক যুগ, করুন, করনুন, কুরুনুন, জরফুন, জুরুফুন। এরপর এখানে হকুন, হুকুকুন, এই জন্য আরো অনেক আছে।
যেগুলো হলো বহুবচন এই ওজনে, ফুউলুন ওজনে। হুকুকুন এটা কি বহুবচন আসছে হক্কুন থেকে, এটার ওজন হলো ফুউলুন। তরিক মানে রাস্তা, লাওয়ায়ের হাদা ওয়াজহুত তাদবিক, তাদবিক এটা হলো মানে বললাম যে সমন্বয় করা। ও নসুন নুসুসুন, এরপরে একটা নুসুস আছে। নসুন, নসুন হলো কোরআনের একটা আয়াত অথবা একটা হাদিস, দলিল যেগুলোকে নস বলা হয়। নসুন এটা বহুবচন হচ্ছে নুসুসুন, নুসুসুন। তাহলে হক্কুন, হুকুকুন, নসুন, নুসুসুন। আল মুতারিজাতু আল বাদিয়ারা, এতটুকু থাকুক আজকে। আলহামদুলিল্লাহ যা হয়েছে অল্প অল্প করে শিখতে শিখতে এভাবে অনেক শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে মোটামুটি এখানের কথা হলো যে আল্লাহ পাকের কার্যাবলী এটা দুই প্রকার। একটা হলো নিয়ম মতো হওয়া, সুন্নাতুল্লাহ বলে এটাকে, নিয়মের উল্টা হওয়া, এটা খরকুল আদত বলে।